আমাদের আজকের রেসিপি রেশমি কাবাব। বুঝতেই পারছেন কাবাব আমাদের সবারই অনেক পছন্দ। তাহলে চলুন এই রেশমি কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন ঝটপট। রেশমি কাবাব উপকরণ: সান প্রিমিয়াম ঘি 4 টেবিল চামচ, চিকেন 500 গ্রাম, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, টক দই 2 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ডিম 2টি, অরেঞ্জ ক্র্যাম্প 1 কাপ। প্রিয় দর্শক, দেখে নিলেন রেশমি কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এবার আমি রান্না শুরু করে দিচ্ছি। তবে তার আগে দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয় সুঅভিনেত্রী। শুধু সুঅভিনেত্রী বললে কম হয়ে যাবে, উনি আপন আলোয় আলোকিত দিলারা জামান, আমাদের সবার প্রিয় আপা। আমাদের শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপাকে তো সেই আজকে থেকে না, আমি আমার ছোটবেলা থেকে চিনি। আমার সত্যি আপনাকে দেখলে সেই সময়কার কথা মনে হয়। তখনকার একরকম বিউটি ছিল, এখন আরেক রকম বিউটি। তুমি মনে হয় একটু বেশি বেশি বলছো। শিক্ষককে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সেটা থেকেই। এমনিও তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি এবং আমার একটা ভালো লাগার মানুষ তুমি। আপা শুনে আমার আজকে যে রেসিপিটার কথা বললে, এটা শুনে তো লোভ লাগছে। খেতেই হবে, রোজার মধ্যে তো বানানো হবেই। এবং আমার আত্মীয় স্বজন আসলে চেষ্টা করবো বানিয়ে বানিয়ে খাওয়াবার জন্য। আপা, আপনি সময় পান বাড়িতে রান্না করার? সময় আমার কাজের লোক নাই, কিন্তু আমি ভয়ের চোটে কাজের লোক রাখি না, একাকী থাকি। আপনি সব নিজে করেন সেটা আমি জানি। আপনি অনেক অ্যাক্টিভ একজন ওম্যান, সেটা আমি জানি। না, চেষ্টা করি আসলে কাজের মধ্যে থাকাই ভালো। আর যতক্ষণ শক্তি আছে খাওয়ার। তো আমি বিদেশে যখন গেছি মেয়েদের কাছে, জাপানে প্রথম গেলাম 2006, তখন দেখেছি 90 বছরের বুড়ি এরকম করে সব বাজার করে যাচ্ছে, রান্না করছে। আমি বললাম যে আমরা এক গ্লাস পানি, বললো কুয়া পানি দাও। আমার নিজের উপর খুব একটা ধিক্কার আসলো, কেন পারবো না আমরাও পারবো। এবং তারপর থেকে আমি মানে নিজে সব করার চেষ্টা করছি এবং এখন খুবই ভালো আপা। আসলে মানুষ চাইলে নিজেকে মেনটেন করলে সবই সম্ভব। তবে তার জন্য আপা কিন্তু ফুড একটা ইম্পর্টেন্ট, খাদ্যাভ্যাসটা বদলাতে হবে আমার। আপা তো আমি রেশমি কাবাব রান্না শুরু করে দিচ্ছি। রেশমি কাবাব আমি প্রথমে যেটা করবো আপা, কাবাব মিক্সটা তৈরি করে নেব। এখানে একটু কাঁচামরিচ পেস্ট, পুদিনা পাতা পেস্ট। আমি প্রথমে মশলাগুলো সব নিয়ে নিচ্ছি। একটু লেমন, টক দই দিলাম, লেবুর রস দিলাম, গরম মশলা পাউডার, খুবই অল্প উপকরণ আপা, আদা রসুন পেস্ট। এই হলো আমার জাস্ট উপকরণ। তার সাথে আপা অ্যাড করছি একটু লবণ। জিরার গুঁড়া দিতে পারি না? হ্যাঁ, আমরা দিতে পারি আপা। জিরা, তারপরে ধনে, মানে নর্মাল মরিচ সবই দেওয়া যায়। তো আমি এখানে শুধু গরম মশলাটাই অ্যাড করলাম। একটা জিনিস কি, এই যে কাঁচামরিচ আর ধনে পাতা, পুদিনা পাতার যে পেস্ট, যে ফ্লেভার, ওইটাকে এখানে একটু স্ট্রং রাখার চেষ্টা করেছি। সেই জন্য অন্য জিনিস আমি এখানে কম ব্যবহার করেছি। এখন যেটা করব, চিকেনের পিস আর তার সাথে আছে এগ হোয়াইট। আমি ডিমের সাদা অংশটা এখানে নিয়েছি। চিকেনের পিসটা হলো এরকম বুকের মাংসটা। বুকের মাংসটা ফ্যাট কম থাকে। আর অরেঞ্জ ক্রাম নিয়েছি আমি এখানে, অরেঞ্জ ক্রামটা অ্যাড করব। আর বাইন্ডারের জন্য একটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করছি। এটা যদি না চাই কেউ নাও দিতে পারে। কর্নফ্লাওয়ারটা দিলে জিনিসটা একটু থিক হয় আর মাংসের সাথে মানে লেগে থাকে গায়ে। এবারে আমি এটা ম্যারিনেট করে দিচ্ছি। একটু লবণ অ্যাড করব। একবার তো দিয়েছি লবণ, একবার একটু দিয়েছি। আমার মনে হলো আর একটু লাগবে মাংসের জন্য একটু কম হয়েছে, সেই জন্য আবার দিলাম। এখন যেটা করব, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখতে হবে রাখতে হবে, ম্যারিনেট করে রাখতে হয়। তবে আজকে আমি
রাখবো না, আমার রাখার সময় নেই, আমি আজকে করে ফেলবো। বাট নরমালি যারা দেখছেন কতক্ষণ রাখবে একটু বলে দিলে সবচেয়ে ভালো হয় যদি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়। রীতা, আমার মনে হয় কি আসলে মুরগির এখন আমরা যে মুরগি খাই ব্যবহার করি, ওই বুকের মাংসটা অতক্ষণ আমরা মানে 1 ঘন্টা লাগে না, তবে 1 ঘন্টা এই জন্যই রাখতে বলি যে মাংসের ভেতরে যেন মশলাটা ভেতরে প্যানিট্রেট হওয়ার জন্য, মূল কথা ভেতরে ঢোকার জন্য। জাস্ট আমার প্রিপারেশন এই হয়ে গেল। আমি এখন বাকি যে কাজটা করব সেটা একটু এখানে করে নিচ্ছি। আমাদের জীবন এখন এত মানে রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলা, তাড়াতাড়ি যেটা হবে সেটাই এখন আমাদেরকে আমরা করতে হয় আর কি, বিশেষ করে মেয়েদের ঘরে বাইরে। আমরা এই যে ডিমের হোয়াইটটাই আমি দিয়ে দিলাম, আর অরেঞ্জ ক্রাম, এই ব্যাস। আমি একটা মুরগি যদি না পায় কেউ, আপা ব্রেড ক্রাম এবং মুড়ি দিয়েও হবে। আচ্ছা, যে আসলে এরকম না যে আমার এইটাই লাগবে, হঠাৎ নাই এখন ঘরের মধ্যে, হঠাৎ করে আমি একটু মেহমান আসলো করতে হবে, কোনো সমস্যা নাই আপা। মুড়ির গুঁড়ো দিয়ে ভালো হয়, কর্নফ্লেক্স দিয়ে ভালো হয়, মানে যে কোনো ক্রাঞ্চিনেস, ব্রেডের যে সাইডগুলো থাকে, ধারগুলো থাকে, সেগুলোও যদি আমরা রেখে দিই তাও কিন্তু করা যায়। আপা আমি যেটা করব, ঘি দিয়ে ভাজবো, সান প্রিমিয়াম ঘি। বাহ, সান প্রিমিয়াম ঘির সুগন্ধ অনেক ভালো, এখান থেকেই পাচ্ছি। আমি এখন সান প্রিমিয়াম ঘি এখানে বেশি দিব না, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্যাস। এখন এই যে আমি ঘিটা দিলাম, ঘিটা গলে গেলে আমি দিয়ে দিব। আর একটা জিনিস একটু মানে আমরা এরকম করে নিলে বাড়তি এগুলো ক্রামগুলো এটা চলে যায়। ঘি আবার খুব দ্রুত কিন্তু বার্ন হয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হয় এটা বার্ন না হয়। আর অল্প দিলেই চলে, তেল দিলে তো একটু বেশি পরিমাণে দিতে হয়, সেই ক্ষেত্রে ঘি আমাদের অনেক আমার তো খুব পছন্দের, মনে হয় 1 চামচ ঘি দেই যে কোনো জিনিস রান্না করার সময়। আমি একটু নেড়ে এক পাশে সরে গেছে। হ্যাঁ, আপার সব কাজ সত্যি কথা বলতে আই এম ইওর বিগ ফ্যান। না সত্যি কথা আপা, সেই ছোটবেলা থেকে আমার এখনো মনে আছে, পাবলিক স্কুলে যখন যেতাম আমার ভাই পড়তো, তাহলে কমিয়ে দিচ্ছি আপা। আমার এখনো মনে আছে আপার কথা, আমার ছোট ভাই পড়তো পাবলিক স্কুলে, কি সুন্দর আপা, যে একদম টকটকে একটা, যে আমি এখনো ভুলবো না। এবং আমার ভাইও বলতো এসে যে ম্যাম আমাদের অনেক সুন্দর দেখতে, তবে ভয়ও পেত আপাকে সবাই। না, ছেলেদের স্কুলে মাস্টারি করা মানে একটু করা না হলে তো। এটা দিব, আচ্ছা এটা দিয়ে করে দাও। বাহ, চট করে হয়ে গেল। জি আপা, আসলে রান্নার কিছু টুলস খুব দরকার, যে টুলগুলো শিখে নিলে আসলে তো বেগ পেতে হয় না। জি আপা, আমার বড় মেয়ে যখন জাপান গেল, ওখান থেকে, তখন তো এত বাচ্চারা মেডিকেল পড়েছে, ওখান থেকে সব জিজ্ঞেস করতো, আর তখন তো এত সহজ ছিল না টেলিফোনের ব্যাপার স্যাপার। তা আমি বলতাম বড় কস্টলি রেসিপি, ওখান থেকে ফোন করে এসে ইয়ে করে সকালে বুকিং দিয়েছে, এখন শুনতে কথা বলছি, মায়া লাগতো খুব। আসলেই আপা, বাচ্চারা যখন দূরে থাকে তখন এরকম হয়। আমার তো এগুলো সব দেখতে পাই এখন। ওরাই সবচেয়ে মজার ব্যাপার, আমার মেয়ে আছে অস্ট্রেলিয়ায়, ও আমার রেসিপি দেখে ইউটিউবে। আর মজার মানে ব্যাপার হলো, এনটিভির আমি যে প্রোগ্রামগুলো করি, সেই শোগুলো কিন্তু খুব মানে অনলাইনে সবাই পেয়ে যায়। সত্যি আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে আপা, সহজ হয়ে গেছে, জানার শেখা হয়েই গেছে। চুলাটা বন্ধ করে দেন আপা। অরেঞ্জ ক্রাম দেওয়ার কারণে যেটা হলো আপা, রংটা ভালো লাগছে। আমি এই ফাঁকে একটু ডেকোরেশন করে নিলাম, কারণ খাবার আপা প্রেজেন্টেশনটা সেটাই দেখে ভালো না লাগলে আসলে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আমাদের সে পুরানো দিনের কথা আমার নানি বলতেন, তো কথাটা কিন্তু আসলেই ট্রু আমার মনে হয়, আগে দর্শনধারী পরে গুণ বিচারী।
আলু ভর্তাও যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটাই। তাহলে অনেক ভালো লাগে। আপা খুবই তৈরি সুন্দর। হয়ে গেল রেশমি কাবাব। খুব ভালো রেশমি কাবাব। প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য রেশমি কাবাব তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি বাটিতে কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা বাটা, টক দই, লেবুর রস, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, কর্নফ্লাওয়ার ও চিকেন দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। এবার মেরিনেট করা চিকেন ডিমে ডুবিয়ে অরেঞ্জ ক্র্যামে জড়িয়ে নিন। ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে চিকেনগুলোও দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রেশমি কাবাব।